আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব আপনি আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ির অথবা স্কুল, কলেজ, মাদ্রাসার স্টুডেন্টদের আইডি এমএস ওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই কিভাবে ডিজাইন করবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে সাজিয়েছি আজকের টিউটোরিয়ালটি। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডে এরকম চমৎকার একটি স্টুডেন্ট আইডি কার্ড অথবা আপনার স্টাফ বা এমপ্লয়ের যারা আছে তাদের জন্য এভাবে চমৎকার করে একটি মাইক্রোসফট ওয়ার্ডে আইডি কার্ড ডিজাইন করবেন। এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আপনি যদি এটা ফটোশপে করতে চান আপনাকে অনেক বেশি এক্সপার্ট হতে হবে, অনেক বেশি ফটোশপ সম্বন্ধে ধারণা রাখতে হবে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে এটি খুব সহজে করতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আমি ওপেন করে নিচ্ছি। দেখুন মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি আমার ওপেন হয়ে গেছে। এখন আপনাকে যেতে হবে ইনসার্ট ট্যাবে। যেহেতু ইনসার্ট ট্যাবের আলোচনা তাই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনসার্ট ট্যাবে। দেখুন এই যে ইনসার্ট ট্যাব রয়েছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাব আমি শেপসে। দেখুন এখানে শেপস রয়েছে, এই যে শেপস অপশনটি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে একটি রেক্টেঙ্গেল টুলস বা একটি রেক্টেঙ্গেল শেপ নিতে হবে। এই যে এই শেপটি দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল শেপটি, এই শেপটি আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এই যে রেক্টেঙ্গেল শেপটি এখানে ক্লিক করার পরে আমি এই যে প্লাস আইকনের মতো আমার মাউস পয়েন্টারটা হয়ে গেছে, এখানে ধরে নিচের দিকে একটু ছেড়ে দেব। দেখুন ধরে আমি নিচের দিকে ছেড়ে দিলাম। এটা সিলেক্ট রাখতে হবে, অর্থাৎ এই শেপটাকে আমাকে সিলেক্ট রাখতে হবে। যদি ডিসিলেক্ট করে দিই তাহলে হবে না। আমি বারবার বলছি এটা সিলেক্ট রাখা অবস্থায় উপরে যেতে হবে। এই যে আমি সিলেক্ট রাখলাম, কর্নারে ডান কর্নারে এই যে উপরে এই সাইজটা আমি ঠিক করে দিচ্ছি। এখানে 3.3 দিচ্ছি আর নিচে দিচ্ছি 2। দেখুন নিচের যে সাইজটা রয়েছে এটা শুধু 2 করে দিচ্ছি। এখন দেখুন আমার আইডি কার্ডের যে সাইজটা সেটা অরিজিনাল সাইজ আমার সামনে চলে এসেছে। এখন আমি এখানে যা করব, দেখুন এই যে আইডি কার্ডটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফরম্যাট ট্যাবে। এই যে ফরম্যাট, তারপরে উপরের দিকে দেখুন শেপ ফিল, এই যে শেপ ফিলে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর নো ফিল করে দিচ্ছি, মানে আমার শেপটার যে কালারটা এই কালারটা আমি রাখবো না, শুধু বর্ডারটা রাখবো। শেপটার আমি বর্ডারটা রাখলাম, রাখার পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবার ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এখানে দেখুন শেপসের পরে আবার রেক্টেঙ্গেল টুলটা আমি নেব। দেখুন শেপস থেকে এই যে রেক্টেঙ্গেল টুল যেটা একবার নিলাম আমরা, এটা দ্বিতীয়বার নেব। নেওয়ার পরে মাউস পয়েন্টার দিয়ে এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টে আমরা ধরে সোজা টেনে এই জায়গায় মাঝ বরাবর ছেড়ে দেব। দেখুন এই যে টেনে এখানে মাঝ বরাবর ছেড়ে দিচ্ছি। এখানে ছেড়ে দেওয়ার পরে আমার হচ্ছে এখন যা করতে হবে, এডিট পয়েন্ট করতে হবে, অর্থাৎ এই শেপটাকে নিজের মতো করে ডিজাইন করতে হবে। এজন্য এই যে এডিট পয়েন্ট থেকে এডিট শেপস, এই যে এডিট শেপস থেকে এডিট পয়েন্টে আমার আসতে হবে। দেখুন এই যে এডিট শেপসের এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দেব এডিট শেপস, তারপরে এডিট পয়েন্টস, অথবা আপনার মাউসের রাইট বাটন ক্লিক করেও করতে পারি। আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এই দেখুন এডিট পয়েন্টস এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে মাঝ বরাবর আমার মাউস পয়েন্টারটা রাখতে হবে। এখানে এই যে শেপটার এখানে আমি মাঝ বরাবর আমার মাউস পয়েন্টারটা রেখে দিচ্ছি, দিয়ে এটাতে আমি ডাবল ক্লিক করব। দেখুন এখানে আমি ডাবল ক্লিক করব এডিট পয়েন্ট করার জন্য। 2বার 3বার 4বার ক্লিক করলে দেখুন দুই সাইডে দুটি আরও পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা যখন পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনি বারবার ক্লিক করার পর তারপর নিচে ধরে ছেড়ে দেবেন, নিচে টেনে ছেড়ে দেবেন। আমি নিচে টানতেছি, মাউস পয়েন্টার ধরে মিডিলটা ধরে একটু নিচে ধরে ছেড়ে দিচ্ছি। দেখুন এই যে ছেড়ে দেওয়া শেষ, আমার হচ্ছে সুন্দর মতো এটা তৈরি হয়ে গেল। এখন আপনি চাইলে এই শেপের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এর জন্য শেপটাকে সিলেক্ট করে নিয়ে শেপ ফিল থেকে নো ফিল, বা এই যে এখানে যে কালারগুলো রয়েছে এই কালারগুলো যে কোনো একটা আপনার পছন্দ মতো দিতে পারেন, বা গ্রেডিয়েন্ট কোনো কালার দিতে পারেন। এখান থেকে ধরুন যে এই কালারটি আপনার পছন্দ, এটা ক্লিক করে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল। এখানে আপনারা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন। এখন আমরা এটা কপি করে নেব, অর্থাৎ এই শেপটাই রেক্টেঙ্গেল শেপটা যে আমরা তৈরি করলাম এটা আরেকটা কপি করব। মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কপি করে নিচ্ছি। দেখুন এই যে কপি করে নিলাম, নিয়ে এখানে আবার পেস্ট করে দেব, অর্থাৎ দুইটা আমার এই শেপের প্রয়োজন
রয়েছে। তো এজন্য আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমার দুইটা শেপেই সুন্দরভাবে আমার এখানে চলে এসছে। এখন আমি যদি এই শেপটাকে সুন্দর মতো বসাই দিই তাহলে আমার নতুন একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন এই শেপটা মাঝ বরাবর নিয়ে আমি ঠিক এই জায়গায় ছেড়ে দিচ্ছি আমার নতুন ডিজাইন করার জন্য। তো এই জায়গায় আমি ছেড়ে দেবো এখন। দেখুন চমৎকারভাবে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে আমার এই যে ফিল কালারটা রয়েছে এটা নো ফিল করে দেবো। উপরের শেপটার ফিল কালারটা রয়েছে এটা নো ফিল করে দেবো। একই কালার দেখা যাচ্ছে, ঠিক আছে, তারপরেও আমি এটা নো ফিল করে দিচ্ছি। নো ফিল করার পরে আমার ডিজাইনের স্বার্থে আমাকে নো ফিল করতে হবে। শেপ ফিল থেকে এই যে নো ফিল, দেখুন উপরে শেপ ফিলে ক্লিক করলাম, তারপরে নো ফিলে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার আরেকটি ডিজাইন নিচে তৈরি হয়ে গেছে। এখন ভেতরে অর্থাৎ নিচে যে শেপটি রয়েছে ওটা উপরে টেনে নিব, এজন্য নিচের শেপটি আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এই যে নিচের শেপটি, এটি সিলেক্ট করে নিয়ে নিচের শেপটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে একটু নিচের দিকে দেখুন বিয়ারিং টু ফ্রন্ট, এই যে অপশনটি রয়েছে বিয়ারিং টু ফ্রন্ট, আমরা ফ্রন্টে অর্থাৎ সামনে নিয়ে আসব এইটি। দেখুন একটি আমাদের পিছনে চলে গেল যেটা নো ফিল করছি, আর নিচে যেই শেপটি ছিল এটি উপরে চলে আসছে। এখন দেখুন নতুন একটি ডিজাইন দেখা যাচ্ছে। এখন আমাদের যা করতে হবে আরেকটা টুল অর্থাৎ আরেকটা শেপ, ওভাল যে শেপটি সেটি এখানে নেব। আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো শেপ নিতে পারেন, এখান থেকেও নিতে পারি। এজন্য আপনাদেরকে যা করতে হবে ইনসার্ট থেকে শেপস, তারপরে এই যে ওভাল অর্থাৎ গোল যে শেপটি রয়েছে এটি আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে ছবি বসাবো। ছবি বসার জন্য এই যে গোল শেপটি, এই শেপটি আস্তে করে এখানে বসাই দিচ্ছি, গোল করে চমৎকারভাবে বসাই দিতে হবে। তো আমি এখানে চমৎকারভাবে এই শেপটি বসাই দিচ্ছি। দেখুন বসাই দেওয়ার পর অন্য কালার দেখা যাচ্ছে, এটা আমরা নো কালার বা নো ফিল কালার করে নেব। দেখুন এই যে ফিল কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে, এটা নো ফিল কালার করে নিই। এজন্য শেপ ফিল উপরে দেখুন এটা সিলেক্ট রাখা অবস্থায় উপরে শেপ ফিল থেকে নিচের দিকে নো ফিল করে দেবো। এই যে নো ফিল, এটা আমরা কালার রাখবো না, নো ফিল কালার করে দেবো। দেখুন এই যে নো ফিল, এটাতে ফিল কালারটা নো করে দিলাম। এখন দেখুন এখানে আমরা পিকচার সেট করব। এটা আপনারা বড় করেও সেট করতে পারেন বা ছোট করেও করতে পারেন। আপনারা এখানে ক্লিক করে পিকচারটা বড় ছোট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এটা সিলেক্ট রাখা অবস্থায় দেখুন এই শেপটা সিলেক্ট রাখা অবস্থায় শেপ ফিল থেকে এই যে পিকচার অপশনটি দেখতে পাচ্ছেন, পিকচার অপশনে চলে আসবেন, তাহলে অটো আপনার পিকচারটা সেট হয়ে যাবে। আমি শেপ ফিল থেকে পিকচার অপশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তারপরে ডেস্কটপ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিয়ে এই যে পিকচারটি রয়েছে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ইনসার্ট, এই পিকচারটা আমি এখানে সেট করব। এরপর ইনসার্টে ক্লিক করা মাত্রই আমার শেপের ভিতরে সাইজ মতো আমার পিকচারটি বসে গেছে। এভাবে আপনারা চমৎকারভাবে আপনি আপনার স্টুডেন্টদের অথবা আপনার এমপ্লয়ের বা স্টাফ যারা রয়েছে তাদের আইডি কার্ড চমৎকারভাবে ডিজাইন করতে পারবেন। এখন দেখুন এখানে আমার মোটামুটি ডিজাইন হয়ে গেছে। এখন নিচের ডিজাইনটা আমাকে ঠিক করে দিতে হবে। উপরে নাম লিখবো, মাঝখানে নাম লিখবো, তারপরে হচ্ছে আমার নিচের যে ডিজাইনটা এটা এখনও অসমাপ্ত রয়েছে, আমরা নিচের ডিজাইনটা একটু করে নিই। এজন্য আমাকে যা করতে হবে ইনসার্ট থেকে শেপ থেকে এই যে রেক্টেঙ্গেল টুলটা দেখতে পাচ্ছেন বা শেপটা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে নিয়ে নিতে হবে। তো আমি রেক্টেঙ্গেল এই শেপটা নিলাম, নিয়ে আস্তে মাঝ বরাবর এই নিচের দিকে ছেড়ে দিলাম। আর একটু বড় করে দিই তাহলে চমৎকার দেখা যাবে। হ্যাঁ, এই যে এখানে বড় করে দিলাম, এখন আমার ভালো দেখা যাচ্ছে। এরপরে আমাদের যা করতে হবে এডিট শেপ, এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিট পয়েন্ট, মাউসের রাইট বাটন শেপের উপরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্টে ক্লিক করার পর এই যে কর্নারে বাম কর্নারে লক্ষ্য করুন এই যে কর্নারটা রয়েছে এখানে আমি বারবার ক্লিক করব। 2-3 বার ক্লিক করার পর এই যে একটা পয়েন্ট বের হয়ে আসছে, এই পয়েন্টটা এখন ধরবো, নিচের দিকে টেনে ছেড়ে দেব। আপনার চাহিদা মতো বা পছন্দ মতো নিচের দিকে ধরে এই যে দেখুন আমি নিচের দিকে টেনে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আপনারাও এভাবে নিচের দিকে টেনে ছেড়ে দেবেন। এখন দেখুন চমৎকার একটা ডিজাইন হচ্ছে। তারপরে এই যে কর্নারটা ডান কর্নার এখানেও ডাবল ক্লিক করব, করে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আরেকটা পয়েন্ট ক্রিয়েট হলো, এই পয়েন্টটা উপরে ধরে ছেড়ে দেব। দেখুন এই যে পয়েন্টটা রয়েছে হ্যান্ডেলের মতো দেখা যাচ্ছে, এটা উপরে ধরে আমি এই বরাবর এনে এখানে ছেড়ে দেব, তাহলে ডিজাইনটা আরও চমৎকার মনে হবে। এখন আপনার কাজ মোটামুটিভাবে শেষ। এখন এই কালারটা আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। মনে করেন যে আপনার এই কালারটি পছন্দ হচ্ছে না, এখন যা করতে হবে আপনার কালারটি
চেঞ্জ করে নিতে হবে। এখানে আমরা শেপ ফিল থেকে গ্রেডিয়েন্ট কোনো কালার নিতে পারি, তাহলে 2-3 প্রকারের কালার হয়ে যাবে। দেখুন এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটি গ্রেডিয়েন্ট কালার এখান থেকে নিতে পারেন। আমি যদি ইয়েলো কালারটি নেই, হ্যাঁ ইয়েলো কালারটি আমার আইডি কার্ডের সঙ্গে যায় না, তো আপনারা যদি মনে করেন তাহলে ইয়েলো কালার বা ব্ল্যাক কালার, রেড কালার নিতে পারেন। এটা আমি শুধু এটুকুই দেখাই দিচ্ছি, আসলে আমি ইয়েলো কালারটি আমিও রাখবো না। এরকম গ্রেডিয়েন্ট কালার দিলে 2-3 প্রকারের কালার হবে, যা আইডি কার্ডটি চমৎকারভাবে ডিজাইন হবে। হ্যাঁ এই কালারটি যায়, দেখুন উপরের সঙ্গে এই কালারটি অ্যাডজাস্ট হচ্ছে, তাই আমি এই কালারটি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন একটা গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমাকে যা করতে হবে, শেপ ফিল থেকে এই যে গ্রেডিয়েন্ট কালার, এখানে গ্রেডিয়েন্ট থেকে এই যে এই গ্রেডিয়েন্ট কালারটি দিয়ে দিলাম। তাহলে দেখুন আমার শেপে নিচের যে শেপটা বা নিচের যে ডিজাইনটা 2 প্রকারের ডিজাইন ধারণ করেছে। এখন দেখুন উপরে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে দিবেন। এর জন্য আপনাকে যা করতে হবে, ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাব থেকে এখানে এসে আপনাকে একটা টেক্সট লেখার জন্য জায়গা করে নিতে হবে। এই যে আমি আবার ইনসার্টে যাচ্ছি, ইনসার্টে যাওয়ার পরে দেখুন এই যে ইনসার্টে যাওয়ার পরে আমি টেক্সট নেওয়ার জন্য টেক্সট বক্স, এই যে টেক্সট বক্স অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। করে ড্র টেক্সট বক্স নামে একটি অপশন রয়েছে, দেখুন টেক্সট বক্স থেকে ড্র টেক্সট বক্স, এই ড্র টেক্সট বক্সে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এই জায়গায় চমৎকারভাবে আমি একটা টেক্সট বক্স ড্র করে নেব। তো এখানে আমি আমার টেক্সট বক্সটি ড্র করে নিচ্ছি। নেওয়ার পর একটু বড় ছোট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এই টেক্সট বক্সটি বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন। আমি আমার চ্যানেলের নামটি আপাতত লিখে দিচ্ছি, আপনারা চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিতে পারেন। এই টেক্সট বক্স থেকে একটু কালারটা অর্থাৎ ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবেন এখানে ক্লিক করে। তারপরে হচ্ছে ফন্টটা বৃদ্ধি করে দিতে পারেন, ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন, সব কিছু করতে পারবেন। দেখুন আমি একটু ফন্টটা বৃদ্ধি করে দিচ্ছি, মানে লেখার আকৃতিটা একটু বড় করে দিচ্ছি। এরপর ফন্টটা চেঞ্জ করে দেব। ফন্ট চেঞ্জ করার জন্য নিখোঁজবান রাখতে পারি, বা হচ্ছে অ্যালজেরিয়ান যে ফন্টগুলো এটা দিতে পারি। নিচের যে লেখাটি এটাও রাখতে পারি, হ্যাঁ না এটাও আবার চেঞ্জ করতে পারি। হ্যাঁ এটাই রাখলাম, অ্যালজেরিয়ান যে লেখাটি। তারপরেও এটা চমৎকার দেখা যাচ্ছে, আপনারা চাইলে এভাবে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে এটা চাইলে এই টেক্সট বক্সটা কপি করতে পারেন, অথবা নিচে আরেকটা টেক্সট বক্স ড্র করে নিতে পারেন। তো আমি এটা কপি করে নিচের দিকে টেনে ছেড়ে দিচ্ছি। দেখুন এই যে কপি করলাম, করে নিচের দিকে টেনে ছেড়ে দিলাম। আপনারা চাইলে আরেকটা আর্ট করে নিতে পারেন টেক্সট বক্স, এভাবে নিচে ধরে এটা চমৎকারভাবে সেট করে নেবেন। এরপরে এখানে স্টুডেন্টের নাম, তারপরে স্টুডেন্টের আইডি নম্বর ইত্যাদি কথা লিখতে হবে। তো আমি এগুলো লিখে দিচ্ছি ক্যামেরার পিছনে, কারণ আমার টিউটোরিয়ালটি অনেক লং হবে। দেওয়ার পরে এখন দেখুন এই জায়গায় এসে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমার ফন্টটা একটু কমাই দিলাম। হ্যাঁ ফন্টটা কমাই দিয়ে লেখার যে ফরম্যাটটা রয়েছে এটা একটু চেঞ্জ করে দিই। দেখুন এখানে যদি এলজিন বা এরিল, হ্যাঁ অ্যালজেরিয়ান এটা দিতে পারি, এটা দিলে চমৎকার দেখা যাবে। বা উপরেরটাও দিতে পারি, না আমরা নিচেরটা দেবো, নিচেরটাই ভালো দেখা যাচ্ছে। তাহলে এটা আমি ছেড়ে দিলাম। দেওয়ার পর এক ফ্রন্ট কমাই দিতে পারি আমরা, দেখুন এক ফ্রন্ট কমাই দিতে পারি। এটা যদি মনে না হয় আবার চেঞ্জ করবো কি, না চেঞ্জ না করাই ভালো, এটাই বেটার দেখাচ্ছে আমার জানা মতে, আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখন একটা ফন্ট কমাই দিই, দেখুন এই যে লেখাটা এখন চমৎকারভাবে বসে গেছে। দেখুন এখন আমার লেখাটা চমৎকারভাবে এখানে বসে গেছে। আপনারা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, ডিজাইনটা আরেকটু চেঞ্জ করতে পারেন। অন্য জায়গায় ক্লিক করলে এটা থাকবে না, এই যে লেখাটা অতিরিক্ত দেখা যাচ্ছে, হ্যাঁ এখন আর নেই। তো আপনারা চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারেন, বা অন্য কোনো কালার দিয়ে লেখাটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এ নিয়ে আমার বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে, এমএস ওয়ার্ডের বিস্তারিত টিউটোরিয়াল। আপনার চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে অথবা পিন কমেন্টে আমি দিয়ে দেবো, এখান থেকে দেখে আসতে পারেন। এভাবেই আপনারা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে চমৎকারভাবে আপনার স্টুডেন্টদের আইডি কার্ড, অথবা আপনার এমপ্লয়ের বা যারা হচ্ছে কর্মচারী রয়েছে বা আপনার স্টাফ রয়েছে তাদের আইডি কার্ড মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বা এমএস ওয়ার্ডের মাধ্যমে চমৎকারভাবে ডিজাইন করতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে নিত্য নতুন শিক্ষামূলক অনেক ভালো টিউটোরিয়াল খুঁজে পাবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।